আর বাইকটা রাইড করে খুবই মজা পাচ্ছি ভাই। বাইকে ভাইব্রেশন নেই বললেই চলে। কেন হঠাৎ করে এরকমের বাইকের ভাইব্রেশনটা একেবারে লেস হয়ে গেছে আমি জানি না। তবে আমি শুধু এই বাইকের ড্রাইভ চেনটা অ্যাডজাস্ট করছিলাম অ্যান্ড আমি কয়েকটা ইঞ্জিন অয়েল টেস্ট করে দেখছি যে শেল অ্যাডভান্সের যে ফুয়েল সেভ ইঞ্জিন অয়েলটা আছে ওইটা ইউজ করার পরে বাইকের ভাইব্রেশনটা একেবারে রিডিউস হয়ে গেছে। অ্যান্ড এর পাশাপাশি তারা যে বলে ফুয়েল সেভ, আসলে তাদের কথার সাথে মিল আছে। তবে এখানে সূর্যের আলোটা দেখছেন সোনালি কিরণে একেবারে অসাধারণ লাগতেছে। তবে যেটা বলতেছিলাম, শেলের যে ফুয়েল সেভ ইঞ্জিন অয়েলটা আছে 10W30 গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা ইউজ করার পরে বাইকের যে ভাইব্রেশনটা ছিল ওটা অনেকটা কমে গেছে। আর এর পাশাপাশি আমি যখন এই যে ক্লাচটা অ্যাডজাস্ট করে নিছি তখন বাইকের ভাইব্রেশনটা আরও কমে গেছে। ও রে, রাস্তার ভিউ দেখেন, এদিকে হচ্ছে ধান ক্ষেত আর এদিকে হচ্ছে রাস্তা। অ্যান্ড মঠবাড়িয়া মেবি 29 কিলোমিটার। অ্যান্ড এদিকে কিছু দূর পর পর ছোটো ছোটো একটা বাজার আছে। এই যে সামনে একটা মনে হয় বাজার। যেহেতু বাজার এদিকে এখন কোন দিকে? ইন্দুরকানী উপজেলা থেকে ইন্দুরকানী হচ্ছে এদিকে। অ্যান্ড এদিকে কি ব্রিজ কোন দিকে? কোন দিকে? আমি এদিকে আইছি কেন? আর এটা হচ্ছে চরখালি ফেরিঘাট, সামনে চরখালি ফেরিঘাট। চলেন আগে ফেরিঘাট পর্যন্ত তো যাই। এটা হচ্ছে চরখালি ফেরিঘাট। তো এদিকে আর কি যাব? আমরা কি রাস্তা ভুল করছি? আমরা তো যাবো ব্রিজে। হুম, ওরে, এই ফেরিটা পার হলে কোন জায়গা যাওয়া যায়? ও, আর এদিকে ইন্দুরকানী একটা ব্রিজ আছে না? ব্রিজটা আছে না, একটা উঁচা ব্রিজ আছে, একটা উঁচা ব্রিজ আছে, সেটা কোন দিকে? কোন কত দূর?